হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফেসবুক পেজ আধুরি এবং ইউটিউব চ্যানেল আধুরি S2N এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার। আজকে আমি আপনাদেরকে খাসির মাংস ভুনা করে দেখাবো। চলুন এবারে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি এবং 100 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এবারে খাসির মাংসগুলো আমি দিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব এবং দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আমি খাসির মাংসটাকে কষিয়ে নিব 15 মিনিটের মতো। 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে দিলাম। 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবারে 2 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। 3টি তেজপাতা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 2টি এলাচ এবং 2টি দারুচিনি এবং 2টি লবঙ্গ, 2টি গোলমরিচ। এবারে মশলাটা ভাজা ভাজা করে নিব। এবারে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। 4টি পাকা মরিচ দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে কষিয়ে নিব গায়ের পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। খাসির মাংসতে বেশি কষালে স্বাদ বেশি হয়, সেজন্য বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। একদম মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। এবার আবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এবারে 10 মিনিটের মতো একটু কষিয়ে নিব এবং দিয়ে দিব আলুটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব। আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার বাচ্চারা আলু পছন্দ করে, সেজন্য আমি আলু দিয়েছি। এবারে একদম ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। মাংসটা সেদ্ধ হয় সেই পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। এবারে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত কুক করে নিব। ঢাকার ছিদ্র একটি লবঙ্গর সাহায্যে আটকে দিব যাতে হাওয়া বের হয়ে না আসে। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবারে গরম মশলার গুঁড়া মাংসের সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব। যেহেতু মাংসটা ভুনা করব, সেজন্য আরও কিছুক্ষণ লো আঁচে জাল করে নিব। আপনারা অবশ্যই খাসির মাংসের এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার খাসির মাংস ভুনার রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।